আপনারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? কে বলতেছে? কোরআনে বলতেছে। আপনি নামাজি, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে আল্লাহ পাক ওয়াদা দিয়েছে আমি তাকে জান্নাতে নিবই নিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর তো আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। আগার একসের মোয়ে বরফুর তোরম ফরুগে তাজাল্লি বসুজাত ফুরাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর চুল পরিমাণ সামনের দিকে আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। কেন? আমি যদি চুল পরিমাণ সামনে যদি অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে 600 নূরের পাখা পুরিয়ে একবারে বসময় হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। রাসূলের আগমন শুরু আর আল্লাহর হাবিবের আগমন কি শুরু, আর জিবরাইলের আগমন কি শেষ। সুবহানাল্লাহ বলেন না? তো জিবরিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি চলে যাব, আপনার কাছে আমার একটা আবদার আছে। তো কি আবদার? তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই আবদারটা মনোযোগ সহকারে শুনবেন, আর আমি আশা করি যে আমার এই আবদারটা আপনি গ্রহণ করবেন। আল্লাহ বলছে ঠিক আছে, আপনি বলেন, আমি গ্রহণ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি আবদারটা করছে দেখেন। 30,000 বছর আসতে হবে, চুল হইতে চিগুন, তরবারি হইতে ধারালো হবে। ওই ফুলটা পার হইতে না জানি গুনাহগার উম্মতেরা কেটে কেটে পড়ে যায়। জিবরিল আলাইহিস সালাম চিন্তা করে যে আল্লাহর হাবিবের উম্মত এই ফুলটা পার হইতে পারবে কিনা চিন্তা করে। এই চিন্তা করে আল্লাহর হাবিবকে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই ফুলসেরাতের উপর আমার 600 নূরের পাখা আমি বিছাই দিতে চাই, যাতে আপনার উম্মতের এই ফুলটা পার হইতে কোনো কষ্ট না হয়। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব এই প্রস্তাবটা গ্রহণ করলেন। আল্লাহর কাছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব যখন বলছে, আল্লাহর কাছে বলার সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হইলেন রাহমাতুল লিল, তিনি হইলেন কি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলতেছে যে আমার হাবিব আমি জগৎবাসীর কাছে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাম আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ। সুবহানাল্লাহ দেন না? আসমানে কি আহমদ আর জমিনে মোহাম্মদ। আসেন, আল্লাহর হাবিব যে রহমত, আল্লাহর হাবিব যখন আরশ মহল্লা গেলেন তখন নীরব নিস্তব্ধ, কেহ নাই, আল্লাহ আর রাসূল। তো এক বন্ধু অপর বন্ধুর সাথে আলাপ করতেছে। এমত অবস্থায় আল্লাহ বলতেছে, হে হাবিব, এই পৃথিবী যখন আমি সৃষ্টি করেছি, সৃষ্টির পর থেকে শুরু করে এই পর্যন্ত আপনি আমার কাছে কোনো কিছু চান নাই। আজকে আপনি আমার কাছে কোনো চাওয়া পাওয়ার আসেনি, কারণ এখানে তার কেউ না, আপনি আমি আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি উত্তর দিলেন যে আল্লাহ, এই সারা জাহানের রব আপনি, আর এই সারা জাহানের জন্য আমাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আপনার কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। তো আজকে একটা জিনিস আপনার কাছে আমি আবদার করবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি আবদার? আমার খাতিরে আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেন। কি বলছে? নিজের জন্য চাইছে, উম্মতের জন্য চাইছে, যে আমার খাতিরে আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেন। এই কথা বলার পরে রব্বুল আলামিন বলছেন, জান হাবিব, আপনার গুনাহগার উম্মতের 70,000 গুনাহগার উম্মতকে আমি ক্ষমা করে দিলাম। এই 10 পারা থেকে যে আয়াতটা পড়ছি, এই আয়াতের তাফসীরে লেখছে, তাফসীরে মুগুনের মধ্যে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মিরসাদুল ইবাদ নামক কিতাবের মধ্যে লেখছেন। কি লেখছেন দেখেন। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আমার খাতিরে আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলছে? 70,000 গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার ডাকতে বলতেছে, আর কোনো চাওয়ার আসেনি। আল্লাহ বলতেছে, আমার খাতিরে আমার গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। দ্বিতীয়বারে বলছে, যান 70,000 গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিলাম। তৃতীয়বারে ডাকতে বলতেছে, হাবিব, আর কোনো কিছু চাওয়ার আসেনি। আল্লাহর হাবিব ডেকে বলে, আল্লাহ, আমার খাতিরে আমার গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জান হাবিব,
আমি 70,000 গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিলাম। 370 2,10,000 জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখছে 1 থেকে 60 বার আল্লাহর কাছে গুনাহগার উম্মতের ক্ষমার জন্য প্রতিশ্রুতি চাইছে, প্রতিবারে 70,000 করে রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। কত প্রতিবারে 70,000 করে ক্ষমা করে দিয়েছে। এখন 700 70,000 দিয়া পূরণ দেন, 49 কোটি গুনাহগার উম্মতের ক্ষমা হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ ডেকে বলতেছে 701 বারের মাথা ডাকদা বলতেছে, তাফসীরে লিখছেন 701 বারের মাথা আল্লাহ ডাকদা বলতেছে, হাবিব আর কোনো চাওয়ার আছে নি? কয় আল্লাহ আমার খাতিরে আমার গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় এখন আর ক্ষমা করা হবে না। সুবহানাল্লাহ কইতেন না? এখন আর ক্ষমা করা হবে না। মাওলানা পাহলু সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, আমরা আলহামদুলিল্লাহ বলি। শুনেন কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন, যে হে হাবিব আর কোনো চাওয়ার আসেনি। 701 বারের মাথায় আমার দিকে তাকান আপনারা, 701 বারের মাথা বলছে আর কোনো চাওয়ার আছে? কয় আল্লাহ আমার খাতির আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় এখন আর ক্ষমা করা হবে না। 700 বার চাইছে, প্রতিবারে কত? 70,000। আল্লাহ কয় হে হাবিব এখন আর ক্ষমা করা হবে না, কারণ এখানে তো আপনার আমি আর কেহ নাই। আমি আপনি চাইতেছেন, আমি ক্ষমা করতেছি, কেউ দেখে না। ওই দিন ক্ষমা করা হবে যেই দিন হাসরের মাঠ কায়েম হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন কায়েম হবে যেই দিন হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ওই দিন আমি আপনি যাবেন, চাওয়া মাত্র আমি ক্ষমা করতে থাকবো। তখন সমস্ত নবীগণ উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত আউলিয়া কেরাম থাকবেন উপস্থিত, সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া থাকবে। ওইখানে আপনি চাওয়া মাত্র আমি ক্ষমা করতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। তখন আপনি যে কি শানের নবী, কি মানের নবী, ওই দিন প্রমাণ হবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ বলতেন না? আমার দয়াল নবী কি রহমত। কি বলছিলাম? আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ। মানুষটা হবে মোহাম্মদী সুরতের আর নামাজটা হবে আহমদী সুরতের। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আসেনি 21 পারার মধ্যে আমার হাতে কি এই বইটার নাম কি? পবিত্র কোরআন। এই বইটার নাম কি? পবিত্র কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ নামাজ সম্পর্কে বলছে কিনা? 82 জায়গায় নামাজের কথা বলছে, ঠিক কিনা? তো আমরা পড়িনি নামাজ। আসেন, মানুষটা হবে মোহাম্মদী সুরতের আর নামাজটা হবে আহমদী সুরতের। আল্লাহ কয় এই দুই সুরত যার মধ্যে আছে সে হবে জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই দুই সুরত আপনার মাঝে আমার মাঝে আছে কিনা প্রমাণ করি। কি বলেন? এখন হুজুরে বসে রেখে আলোচনা করা ঠিক না, যেহেতু পরবর্তী বক্তা এসে গেছে, আমার মাইক ছেড়ে দেওয়া দরকার। কিন্তু এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। তো মানুষটা হবে কি মুহাম্মদী সুরতের আর নামাজটা হবে আহমদী সুরতের। আল্লাহ কয় এই দুই সুরত যার মধ্যে থাকবে সে জান্নাতি হয়ে কবরে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ তাকে ঠেকায় রাখতে পারবে না, সে জান্নাতি হয়ে কবরে যাবে। এখন এই যে এশারের নামাজ পড়ছেন না? যারা পড়ছেন না তারা তো জানে না। কি বলেন? যারা পড়ছেন আপনি হইলেন কি মুহাম্মদী সুরতের, আর নামাজ যাতে পড়ছেন এটা কি আহমদী সুরতের। আলিফ হা মিম দাল আহমদ 4টা অক্ষর লাগে। মিম হা মিম দাল কত অক্ষর? 4টা অক্ষর। তো 4 4 কত? 8। আপনি আমি যখন নামাজ পড়ি 8টা বস্তু জমিনের মধ্যে লাগে কিনা দেখেন তো। কপাল, নাক, এই 2 হাতের তালু, 2 পায়ের কি হাঁটু, কট হয়েছে, শর্ট হয়েছে না? আর 2টা আপনার 2 বৃদ্ধা পায়ের বৃদ্ধা আঙ্গুল, কট হয়েছে। এই 8টা বস্তু জমিনের মধ্যে লাগে নামাজ পড়ার সময়। এখন আপনি যখন নামাজে দাঁড়াইছেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা 4 রাকাতাই সালাতিল ইশায়ে, এই করে যখন নিয়ত বানছেন আল্লাহু আকবার কইরা, এই নামাজ আপনি কিছেন সুজা আলিফ হয়ে গেছেন। ওই যে আহমদ, মানুষের সুরতরা কি হবে? নামাজের সুরতরা কি হবে? আহমদী সুরতের। কি হবে? মানুষটা মুহাম্মদী সুরতের আর
নামাজটা হবে আহমদি সূরতের। এই দুই সূরত না হলে কি নামাজও হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন নিয়ত বেঁধে দাঁড়াইছেন, সুজা আলিফ হয়ে গেছেন, তারপরে সূরা ফাতিহা পড়ছেন, যে কোনো একটা সূরা মিলাইছেন, মিলে আপনি রুকুতে গেছেন, তখন হচ্ছেন কি আলিফ হা, সুবহানাল্লাহ বলেন, হা হইছেন। তারপরে রুকুর থেকে সুজা দাঁড়ায় যখন সেজদাতে গেছেন তখন হচ্ছেন কি মিম, সুবহানাল্লাহ কইতেন না? কি হইছেন? দুই সেজদা দিয়ে আপনার তাশাহুদ পড়ার জন্য বসছেন, বসার পরে আপনি হচ্ছেন কি দাল, তাহলে আলিফ হা মিম দাল হইছে নি আহমদ। নামাজটা কি আহমদি সূরতের হইছে নি? মানুষটা হবে মুহাম্মদি সূরতের আর নামাজটা হবে আহমদি সূরতের। এই দুই সূরত যার মধ্যে থাকবে সে জান্নাতি হয়ে কবরে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এশার নামাজ পড়ছেন কে কে পড়ছেন দেখি এশার নামাজ? মারহাবা মাশাআল্লাহ, আপনারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? কে বলতেছে? কোরআনে বলতেছে আপনি নামাজি। পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে আল্লাহ পাক ওয়াদা দিছে আমি তাকে জান্নাতে নিবই নিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা কি হয় না? ভঙ্গ হয় না। মানবের ওয়াদা এখন করলে কতক্ষণ পরে কি শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর ওয়াদা কি হয় না? ভঙ্গ হয় না। আপনি জান্নাতে যাবেন আলহামদুলিল্লাহ বলেন। আমার পরবর্তী প্রধান বক্তা চলে আসছেন। আমার কথায় কাজে যদি আপনাদের কাছে আমি ভুলভ্রান্তি করে থাকি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। মানুষের আশা নাই, এই আছে এই নাই, কি বলেন? আল্লাহ পাক এই বালু মিয়া সাহেবের উদ্দেশ্য করে আজকে এই মাহফিলটা চলছে আপনার অনেক বছর ধরে। আমি আমার শ্বশুরের সাথে আসছি। আমার শ্বশুর নাম হলো গোলাম সাদেক সাইদি মরহুম হুজুর। উনি আমার আব্বা হুজুর ছিলেন, আমার শ্বশুর, ওনার বড় মেয়ের জামাই আমি। আমার জন্য আপনারা কাজ করে দোয়া করবেন। আর মিজান আজারি হইল আমার মেয়ের জামাই। আল্লাহ পাক যে কবুল করে জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।